হ্যালো বন্ধুরা, আমি শাগমন্ডল। কিছুক্ষণ আগে রিলিজ করা হয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত, ঋত্বিক রোশন, দীপিকা পাদুকোন এবং অনিল কাপুর অভিনীত আপকামিং বলিউড সিনেমা ফাইটারের প্রথম গান শের খুল গায়ে, যে গানটা গেয়েছেন বেনি দয়াল, শিল্পা রাও এবং বিশাল শেখর। গানটার কম্পোজিশনও বিশাল শেখরের এবং লিরিক্সের কাজ করেছেন কুমার। তো গানটা কীরকম হলো, কীরকম আমার লাগলো গানটা, আজকে এই ভিডিওতে সেটা নিয়েই কথা হবে। সিরিয়াসলি বলছি, একজন দর্শক হিসেবে আমার গানটা কীরকম লেগেছে, আমার ব্যক্তিগত টেস্ট কি মিউজিকের, সেই অনুযায়ী আমি আমার মতামতটা দেবো। এটার কোনো মানে নেই যে আমার যেটা মনে হয়েছে সেটা আপনাদেরও মনে হতে হবে। হতেই পারে যে গানটা আপনাদের ব্যাপক লেগেছে, চরম লেগেছে, কিন্তু এই গানটা আমার ব্যাপক লাগেনি, আমার চরম লাগেনি। গানটা আমার ঠিকঠাক মনে হয়েছে, ওকে মনে হয়েছে। গানটা খারাপ গান এটা আমি বলতে পারবো না, কিন্তু খুব ভালো গান যে, সেটাও কিন্তু আমি বলতে পারবো না। আপনারা যদি আলিয়ার কোলাবোরেশনের কথা ভেবে দেখেন, সিদ্ধার্থ আনন্দ এবং ঋত্বিক রোশনের ব্যাং ব্যাং, সেই সিনেমাটার গানের কথা আপনারা মনে করে দেখেন, কিংবা ওয়ারের গানের কথা আপনারা মনে করে দেখেন, যদি তু তু মেরি যে গানটা ছিল, কিংবা ব্যাং ব্যাংয়ের টাইটেল ট্র্যাক জয় জয় শিবশঙ্কর, এই গানগুলো স্ট্যান্ডার্ড কিন্তু আমার মতে অনেকটা বেটার। সেই স্ট্যান্ডার্ডের গান কিন্তু এটা হয়নি। তবে এই গানটাকে সেভ করে দিচ্ছে হচ্ছে ভিডিওটা। ঋত্বিক রোশনের গানের ক্ষেত্রে একটা পজিটিভ ব্যাপার কি থাকে, ধরুন গানটা খুব একটা ভালো কিছু নয়, কিন্তু ঋত্বিক এত ভালো নাচে, এত অসাধারণ নাচে, যে আপনি বারবার ওই ভিডিওটাতে ফিরে যাবেন। এই গানটার ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা হবে। ঋত্বিক রোশন জাস্ট আউটস্ট্যান্ডিং, মানে এত অসাধারণ নাচে, প্রত্যেকবার সে আসে এবং দর্শকদেরকে মুগ্ধ করে দেয়। জাস্ট দেখি আর ভাবি যে ভাই কি নাচ নাচছে, মানে ঋত্বিককে ব্যাপক লাগছে, চরম লাগছে ঋত্বিককে। এবং যোগ্য সঙ্গত দিয়েছেন দীপিকা পাদুকোন। মানে এখানে আমি বলবো না যে ঋত্বিকের এর থেকে বেটার ডান্স আমরা দেখিনি, মানে এর থেকেও ভালো ভালো স্টেপস আমরা তাকে এর আগে বিভিন্ন গানে করতে দেখেছি, কিন্তু ঋত্বিক দীপিকার মধ্যে যে কেমিস্ট্রিটা দেখা যাচ্ছে, দুজনে তাল মিলিয়ে এত সুন্দর নেচেছে গানটার মধ্যে, সেটা কিন্তু ডেফিনেটলি দেখতে খুব ভালো লাগে। কারণ সিংকে স্পেস দেওয়া হয়েছে গানটার মধ্যে ছোট্ট করে, কিংবা অনিল কাপুরকে ছোট্ট করে স্পেস দেওয়া হয়েছে, এটাই আমি দেখলাম। মানে এটা কিন্তু শুধুমাত্র যে ঋত্বিক রোশন দীপিকা পাদুকোনের ওপরই ফোকাস থাকবে বা অনিল কাপুরের ওপরে শুধুমাত্র ফোকাস থাকবে, ব্যাপারটা সেরকম নয়। সাপোর্টিং ক্যারেক্টারগুলোর ওপরেও কিন্তু ফোকাস থাকবে, সেই ক্যারেক্টারগুলোও কিন্তু কোথাও একটা ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং যে কারণে দেখবেন মেকারদের তরফ থেকে কিন্তু বিভিন্ন পোস্টার রিলিজ করা হচ্ছে বাকি অভিনেতাদের, সেই ব্যাপারটা আমার অবশ্যই ভালো লেগেছে, যে শুধুমাত্র ঋত্বিক, দীপিকা বা অনিল কাপুরের মধ্যে এখানে সীমাবদ্ধ থাকা হয়নি। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যারা লিড একটা, তাদের অফিসিয়াল পোস্টার রিলিজ করা হয়, বাকিদের অফিসিয়াল পোস্টার থাকে না, ক্যারেক্টার ইম্পর্টেন্ট হওয়া সত্ত্বেও। সেই ব্যাপারটা এখানে ফাইটারের মেকাররা করেনি। এই গানটার ভিডিওটার মধ্যে যেরকম সেট আমরা দেখতে পাচ্ছি, প্রচুর পয়সা খরচা করা হয়েছে। একটা বলিউডের গান, ঋত্বিক রোশনের ছবি, সিদ্ধার্থ আনন্দের ছবি, সেখানে পয়সা খরচা করা হবে, সবকিছু খুব ঝাঁতকতকে লাগবে, এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। যেরকম সেট আমরা দেখতে পাচ্ছি, যেরকম লাইটের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, বা যেরকম ডান্স স্টেপস রয়েছে, যেরকম ক্যামেরা ওয়ার্ক দেখা যাচ্ছে, সেটা কিন্তু সিদ্ধার্থ আনন্দের বিভিন্ন আগের ছবির গানের কথা দর্শকদেরকে মনে করিয়ে দেবে। এবং এই গানটা হচ্ছে কোথায়, একটা বারে হচ্ছে, বা যেটাকে আমরা নাইট ক্লাব বলি, সেরকম একটা জায়গাতে হচ্ছে। তো এই বার, নাইট ক্লাব যাদের যাওয়ার অভ্যেস রয়েছে, যে ইয়ং অডিয়েন্সের, মেট্রো সিটির যে অডিয়েন্স, তাদেরকে কোথাও একটা গানটা টার্গেট করছে, এবং তাদের হয়তো রিলেটেবল লাগবে, তাদের হয়তো গানটা ভালো লাগবে। এই যে একটা স্টাইলাইজেশন, প্রচণ্ড সেক্সি আভাতার এখানে ঋত্বিককে এবং দীপিকাকে দেখা যাচ্ছে, তারা নিজেরা যে লাইফস্টাইলটা লিড করে, সেটার সঙ্গে যখনই কানেক্ট করবে, যে হিরো হিরোইনকেও আমরা সেভাবে দেখতে পাচ্ছি, তো ডেফিনেটলি তারা এই ছবিটা দেখবার জন্য ইন্টারেস্টেড হবে। এবার এটাই দেখবার মতন ব্যাপার হবে, জেনারেল অডিয়েন্সের গানটা কীরকম কী লাগছে, তাদের মধ্যে জনপ্রিয়তা এই গানটা পাচ্ছে কিনা। যদি পায়, সেক্ষেত্রে এই ছবিটার বক্স অফিসে ডেফিনেটলি গানটা একটা ইম্প্যাক্ট ফেলতে পারবে। কিন্তু আমার এটা একেবারেই মনে হয় না যে এই গানটা, ব্যাং ব্যাংয়ের যে গানগুলোর কথা বললাম, আমরা যে এতদিন পরেও মনে রেখে দিয়েছি গানগুলো এখনও মাঝে মাঝে হয়তো ফিরে গিয়ে শুনি, সেখানে ঋত্বিকের ডান্স স্টেপস মানে জাস্ট আলাদাই লাগে। সেই জিনিসটা এই গানটার সঙ্গে হবে কি, মানে 10 বছর পরেও আমরা গানটা শুনবো কি, সেটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে। মানে গানটা কিন্তু সেই স্ট্যান্ডার্ডের হয়নি। অনেকেই বলতে পারেন আপনি এখনই কী করে বলে দিচ্ছেন, 10 বছর বাদে সেটা দেখা যাবে, বলতেই পারেন, কিন্তু গান শুনে বোঝা যায় যে কোন গানটা লং টার্মের জন্য আর কোন গানটা জাস্ট এই এলো গেল। আপনাদের কি মতামত, আপনাদের কীরকম কি লেগেছে গানটা, ডেফিনেটলি আপনারা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।